রায়কর্তা ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। অসময়ই আজ অন্দর হইতে বাহির হইয়া কাছারিতে চলিয়া গেলেন। দিন পাঁচেক পর রায়কর্তা কালী মন্দিরে সন্ধ্যা তর্পণ করিয়া নাট মন্দির হইতে নিচে নামিতেছেন। এমন সময় নাট মন্দিরের থামের সুদীর্ঘ ছায়া যেন কায়া গ্রহণ করিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। ছায়ার সঙ্গে মিশিয়া দাঁড়াইয়াছিল কালী বাগদি। সে আসিয়া প্রণাম করিয়া এক পাশে দাঁড়াইল। কর্তা জিজ্ঞাসা করিলেন, কালী? শান্ত মৃদুস্বরে কালী কহিল, কাজ হয়ে গিয়েছে হুজুর। কর্তা বলিয়া উঠিলেন, তারা তারা। তারপর ডাকিলেন, অক্ষয়। অক্ষয় কালী মন্দিরে পরিচারক। সে আসিলে বলিলেন, কালীকে মায়ের প্রসাদী কারণ দাও গিয়ে। আবার বলিলেন, কিছুদিন পর আবার একবার। কালী নিঃশব্দে প্রণাম করিয়া চলিয়া গেল। রায়গিন্নির কাছে সংবাদটা কিন্তু গোপন রহিল না। তিনি কাঁদিয়া কহিলেন, উফ, এই বৈশাখ মাস, কালবৈশাখীর দুর্যোগ, ছেলে মেয়ে নিয়ে উফ। রায়কর্তা গম্ভীর মুখে বসিয়া রহিলেন। রায়গিন্নি আবার বলিলেন, লোকের দীর্ঘশ্বাসকে তুমি ভয় করো না? আমার ওই একটি সন্তান। বাধা দিয়া রায়কর্তা বলিলেন, রায়বংশে আমাকে নিয়ে 4 পুরুষ, বিশ্বেশ্বর পঞ্চম পুরুষ। ওই এক সন্তানই হয়ে আসছে ব্রজরানী। আর দুর্দান্ত প্রজা শাসনও এই ধারায় আমাদের হয়ে আসছে। তুমি ওই ঠাকুরদাস চক্রবর্তীর স্ত্রী পুত্রের দিকে তাকিয়ে কথা বলো। জানো, দ্রৌপদীর বেনি দুঃশাসনের রক্তেই বাঁধা হয়েছিল। কৌরব বংশে বিধবার আর সংখ্যা ছিল না। ব্রজরানী বলিলেন, কিন্তু গান্ধারীর অভিশাপ, প্রবাসের কথাও স্মরণ করো। কর্তা স্থির দৃষ্টিতে পত্নীর মুখের দিকে চাহিয়া রইলেন। ব্রজরানী বলিলেন, জানো, আজ কদিন থেকেই আমি স্বপ্ন দেখি। এবার হা হা করিয়া হাসিয়া কর্তা বলিলেন, ছেড়ে দাও স্বপ্নের কথা। আর ভবিষ্যতে যদি স্বপ্নে তুমি দেখে থাকো, তবে তো সে ভবিতব্য, মা তারার আনন্দময়ীর ইচ্ছা। তারপর গম্ভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা তারা। রায়গিন্নি কি বলিতে গেলেন, কিন্তু তাহার পূর্বেই যুগলা খানসামা সাড়া দিয়া সসম্ভ্রমে দরজা খুলিয়া এক পাশে সরিয়া দাঁড়াইল। দরদালান হইতে হাসিতে হাসিতে ঘরে প্রবেশ করিলেন রায়কর্তার শ্যালক, বীজনগরের জমিদার হরিনারায়ণ সরকার। আহ্বানের পূর্বেই তিনি বলিলেন, রাধারানীর হঠাৎ বিয়ে স্থির হয়ে গেল রায় মহাশয়, আপনাদের নিতে এলাম। কর্তা গম্ভীর ভাবে বলিলেন, অগ্নি ভাগ্নেকে নিয়ে যাও ভাই, আমায় নিয়ে যেও না। চকিত হইয়া হরিনারায়ণ বলিলেন, কেন, আমাদের কি অপরাধ হলো? ব্রজরানীও উৎকণ্ঠিত হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রইলেন। রাবণেশ্বর গম্ভীর ভাবে বলিলেন, তোমাকে যে আমি ছাড়া অপরের শালা বলবে, এ আমার সহ্য হবে না। আমার সম্মানে শরিক। কথা সমাপ্ত না হইতেই হরিনারায়ণ হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ব্রজরানীও হাসিয়া ফেলিয়া বলিলেন, এখনো শখ আছে নাকি? বলো তো, সত্যভামার মতো আমিই না হয় রাধারানীকে তোমার রথে তুলে দিই। কর্তা শ্যালকের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, বেশ তো গো সত্যভামা দেবী, তার আগে তোমার নারায়ণ কর্তার মতটা নাও। ব্রজরানী চোখ মুখ লাল করিয়া বলিলেন, যাও। মাস দেড়েক পর, আষাঢ় মাস, সেদিন রথযাত্রার পূর্বদিন। রাধারানীর বিবাহ হইয়া গিয়াছে। কর্তা কয়েকদিন পরেই ফিরিয়া আসিয়াছে, কিন্তু গিন্নি ও পুত্র বিশ্বেশ্বর তখনও ফিরেন নাই। কর্তার শাশুড়ি বলিয়াছিলেন, বাবা, ব্রজত্ব আসা বড় একটা ঘটনা। যখন এসেছে তখন মাসখানেক মায়ের মুখ চেয়ে রেখে যাও। রাবণেশ্বর সে অনুরোধ ঠেলিতে পারেন নাই। যুগলা খানসামা, কালীবাগদি প্রমুখ কয়েকজনকে সেখানে রাখিয়া তিনি ফিরিয়া আসিয়াছেন। আগামী কল্য রথযাত্রার দিন রায়বাড়ির সদরে পুণ্যাহ হইবে।
এই দিনটি পুণ্যাহের জন্য বরাবর নির্দিষ্ট হইয়া আসিয়াছে। পুণ্যাহের দিন দান ধ্যান, কাঙালি ভোজন, নাচ গান, জলসা ইত্যাদি সমারোহের বিপুল আয়োজন হইতেছে। সমস্ত রায়বাড়ির এই সময় রং ফিরানো হইয়া থাকে। লতায় পাতায় ঠাকুর বাড়ি সাজানো হইতেছে। কয়েকজন বিখ্যাত গায়ক, উস্তাদ ও যন্ত্রী আসিয়াছেন। সন্ধ্যায় জলসা ঘরে জলসা হইবে। রায় হুজুর জলসার ও নাচ গানের জন্য নূতন ঘর তৈয়ারি করাইয়াছেন। সেই ঘরে এই পুণ্যাহ উপলক্ষে প্রথম মজলিস বসিবে। সমারোহের প্রাচুর্য এবার কিছু বেশি। আজ ব্রজরানী ও বিশ্বেশ্বর ফিরিবেন। আগামীকাল রায়গিন্নি উপস্থিত না থাকিলেই নয়। রায়কর্তা কালীবাড়ি হইতে পুণ্যাহের রূপ কলস মাথায় করিয়া রাধা গোবিন্দজির দরবারে আনিয়া স্থাপন করিবেন। গোবিন্দ মন্দিরে সে কলসি কাকে তুলিবেন রায়গিন্নি। অন্দরে লক্ষ্মীর সিংহাসনে লইয়া গিয়া সে কলসি তিনি স্থাপন করিবেন। রাত্রে লক্ষ্মী পূজা করিবেন। রায় সরকারের ভূসম্পত্তি বহু বিস্তৃত, সারা বাংলাময়ই ছড়াইয়া আছে। প্রত্যেক মৌজায় নিমন্ত্রণ পত্র গিয়াছে। পুণ্যাহ পাত্র মণ্ডল প্রজারা সব পুণ্যাহের টাকা লইয়া উপস্থিত হইবে। হুদ্দাসামপুরেও নিমন্ত্রণ পত্র পাঠানো হইয়াছে, কিন্তু এখনো কেহ উপস্থিত হয় নাই। সন্ধ্যার ঠিক পূর্বে নায়েব আসিয়া বলিল, কই গিন্নি মায়ের বজরা তো এসে পৌঁছল না। রায়কর্তা একবার আকাশের দিকে চাহিয়া বলিলেন, সময় এখনো যায়নি। কিন্তু হুদ্দাসামপুরের কথা শেষ না করিয়াই তিনি নীরব হইলেন। নায়েব বলিল, কই এখনো তো কেউ আসেনি। এ কথার কোনো জবাব না দিয়া কর্তা বলিলেন, জলসা ঘরে বাতি দিতে বলো, আসর বসবে। নায়েব বলিল, যে আজ্ঞে। তারপর আবার বলিল, গিন্নি মায়ের বজরা দেখবার ছিপ দুখানা, আজকাল ভরা নদী। সচকিত হইয়া কর্তা বলিলেন, দাও, পাঠিয়ে দাও। জলসা ঘরে মজলিস চলিতেছিল। প্রকাণ্ড বড় একখানি হলঘর। 100 লোকের স্বচ্ছন্দে স্থান সংস্থান হইতে পারে। একদিকে বড় বড় জানালা ও বারান্দার দিকে বড় বড় দরজা। সেই ঘরের মেঝে জুড়িয়া বহুমূল্য গালিচা পাতিয়া তাহার উপর আসর বসিয়াছে। দেওয়াল ঘেঁষিয়া বড় বড় তাকিয়া দেওয়া আছে। মাথার উপরে সারি সারি বেলোয়ারি ঝাড় ও দেওয়ালে দেওয়ালগিরির বাতির আলোয় সমস্ত ঘরখানা ঝলমল করিতেছিল। দেওয়ালের গায়ে রাবণেশ্বরের পূর্বপুরুষগণের ছবি টাঙানো হইয়াছে। সকলেরই বিলাস বেশের ছবি। আতর গোলাপ জলের গন্ধে ঘর আমোদিত। বারান্দার উপর দরজার মুখে মুখে দাঁড়াইয়া চাকরেরা বড় বড় তালপাখার মৃদু আন্দোলনে ঘরে বায়ু প্রবাহ সঞ্চারিত করিতেছিল। শ্রোতার দল নিস্তব্ধ। বাহিরে পরিচারকের দল সন্তর্পিত পদক্ষেপে মুখের মতো চলাফেরা করিতেছে। একজন সেতারি সেতার লইয়া সুরের জাল বুনিতেছেন। তবলচি তবলায় সঙ্গত করিয়া চলিয়াছেন। যন্ত্র ঝংকারে বাতাসে যেন মৃদু তরঙ্গ বহিয়া চলিয়াছে। ছাড়ের বাতির শিখা মৃদু মৃদু কম্পিত। ঘরের সমস্ত ধাতব পাত্রের মধ্যে সে ঝংকারের রেশ সঞ্চারিত। করস্পর্শে বেশ অনুভব করা যায়। সঙ্গীতে যেন ঘরখানা ভরিয়া উঠিয়াছে। অকস্মাৎ জলসা ঘরের বারান্দায় আর্তনাদ করিয়া কে আছাড় খাইয়া পড়িল। সে আর্তনাদ যত মর্মভেদী, সে কণ্ঠস্বরও তেমনি ভয়াবহ কর্কশ। মুহূর্তের আক্রোশের মতো সে আর্তনাদ পুঞ্জীভূত সঙ্গীত ঝংকারকে গ্রাস করিয়া ফেলিল। ঘর শুদ্ধ লোক চমকিয়া উঠিল। অতর্কিতে চকিত যন্ত্রের তার ছিড়িয়া গেল। বীজনগর হইতে আসিবার পথে আকস্মিক একটা ঝড়ের তাড়নায় ময়ূরাক্ষী ও গঙ্গা সঙ্গম স্থলে ঘূর্ণিতে পড়িয়া বজরা ডুবি হইয়াছে। রায়গিন্নি বিশ্বেশ্বর কেহ ফিরেন নাই। ফিরিয়াছে একা কালী বাগদি। বারান্দার উপর
উপুর হইয়া পড়িয়াছিল কর্দম লিপ্ত দীর্ঘাকৃতি প্রেত মূর্তির মতো কালী। রায় গভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা তারা। তারপর অন্ধকার স্তব্ধ রায়বাড়ি। গভীর রাত্রি স্তব্ধতা ভেদ করিয়া মধ্যে মধ্যে কালী মন্দিরের প্রাঙ্গণে রব উঠিতেছিল, তারা তারা। নাট মন্দিরে পদচারণা করিতে করিতে রাবণেশ্বর সহসা স্তব্ধ অন্ধকার পুরীর দিকে চাহিয়া ভাবিলেন, জলসা ঘর, আরও ঘরে আলো জ্বলবে না। প্রথম দিনেই নিভে গেল। রায়বংশ আজ নির্বংশ। জলসাঘর নয়, রায়বংশের সমাধি গৃহ। কোন মতে পুণ্যাহ সমাপ্ত হইল। পুণ্যাহের পরদিন রায়কর্তা নায়েবকে ডাকিয়া বলিলেন, শ্রাদ্ধের ফর্দ করো, পুরনো ফর্দে হবে না, নতুন ফর্দ করো। রায়বাড়িতে এত বড় শ্রাদ্ধ যেন আর কেউ না করে থাকে। 10 দিনের মধ্যেই আমি কাজ শেষ করব। রায়কর্তা নিজে অন্দরের মধ্যে বসিয়া মুসাবিদা আরম্ভ করিলেন দানপত্রের। সমস্ত সম্পত্তি দেবত্রে অর্পণ করিয়া তিনি বাহির হইয়া পড়িবেন। এ অন্ধকার পুরীতে আর নয়। মা আনন্দময়ীর প্রজা তিনি, নিরানন্দ রাজ্যে থাকিতে পারিবেন না। বারবার ব্রজরানীর প্রতিকৃতির সম্মুখে দাঁড়াইয়া মনে মনে বলিলেন, তুমি জানতে পেরেছিলে, ঐশ্বর্য তোমায় মত্ত করতে পারেনি। তারা তারা। ধন এবং জনের অভাব রায়বাড়ি ছিল না। কয়েকদিনের মধ্যেই শ্রাদ্ধের উদ্যোগ সম্পূর্ণ হইয়া উঠিল। সময় সংক্ষেপের জন্য সমস্ত ফর্দ শ্রীরামপুর হইতে ছাপা হইয়া আসিল। দেশ দেশান্তর হইতে সমাগত ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবে রায়বাড়ি শোকের সমারোহে মুখর হইয়া উঠিল। হাজারে হাজারে সমাগত কাঙালিতে রাজারামপুর ভরিয়া গেল। মহলে মহলে নিমন্ত্রণ গিয়াছিল। মাতব্বর মণ্ডল প্রজাও সকলে আসিয়াছিল। পুণ্যাহে না আসিলেও উদ্দাসামপুরের প্রজারা এবার না আসিয়া পারিল না। রায় বলিলেন, এসেছ তোমরা, ভালোই হয়েছে। গিন্নির একটা অনুরোধ ছিল তোমাদের কাছে, আমি সেটা জানাই। তোমরা দুঃখ পেয়েছ, তোমাদের সে দুঃখে তিনি কাতর হয়েছিলেন। তোমাদের যার যা ক্ষতি হয়েছে সেটা তোমরা গ্রহণ করো। প্রজারা এবার সত্যই রাজার পায়ে গড়াইয়া পড়িল। রায়কর্তা অবিচলিত অশ্রুহীন চক্ষে পত্নী পুত্রের শ্রাদ্ধক্রিয়া সমাপ্ত করিলেন। একে একে সমাগত ব্যক্তিরা বিদায় লইলেন। হরিনারায়ণও আসিয়াছিলেন। তিনি অপরাধীর মতো বলিলেন, আমার অপরাধ আমি ভুলতে পারছি না রায়মশাই, আমিই নিমিত্ত হলাম। রায় হাসিয়া বলিলেন, নিমিত্ত মানে হলো কারণ। আনন্দময়ীর প্রসাদী কারণ একটু খাবে হরিনারায়ণ, তাহলে বুঝবে কারণের মালিক কে। হরিনারায়ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাবা মা একটা কথা আপনাকে জানিয়েছেন। বলো। ইতস্তত করিয়া হরিনারায়ণ বলিলেন, বলেছেন ব্রজরানীর অভাবে এত বড় রায়বংশ যেন ভেসে না যায়। তারা তারা। কর্তা ইষ্টদেবীকে স্মরণ করিলেন। রায়বংশ শেষের কথা এই মুহূর্তে হরিনারায়ণ তার প্রত্যক্ষ চিন্তার মধ্যে আনিয়া দিয়াছেন। বহুক্ষণ পরে হরিনারায়ণ আবার বলিলেন, আমার কথা এখনো শেষ হয়নি রায়মশাই। রায় বলিলেন, বলো তুমি হরিনারায়ণ, মাকে ডাকার তো সময় অসময় নেই। ডাকলাম একবার এমনই, বলো কি বলবে বলো। বাবা মার অনুরোধ, আমারও প্রার্থনা আপনার কাছে, নন্দরানীকে আপনি, অর্থাৎ আমার শালা ডাক তোমার বড়ই মিষ্টি লাগে কেমন, বলিয়া তিনি হো হো করিয়া হাসিয়া উঠিলেন। নন্দরানী হরিনারায়ণের সর্বকনিষ্ঠা বিবাহযোগ্যা ভগ্নী। হরিনারায়ণ কিন্তু এ হাসিতে মাথা নত করিয়া রহিলেন। আর তিনি অনুরোধ করিতে পারিলেন না। সর্বশেষ বিদায় লইলেন তিনি। রায় এবার নায়েবকে ডাকিয়া বলিলেন, সমস্ত এবার চুকিয়ে দাও। আর বাকি কি? আগে
হিসেব নিকেশ হতে এখনো কিছুদিন লাগবে। তাছাড়া ভান্ডারই এখনো ভাঙা হয়নি। সব জিনিসই দেখছি অনেক উদ্বৃত্ত হয়েছে। কোনো জিনিস ছয়ানা, কোনো জিনিস সিকি। বাধা দিয়া বিরক্তি ভরে রায় বলিলেন, থাক, ভান্ডার যেমন আছে তেমনই থাক। তুমি এই কাগজগুলো একবার দেখে দলিলে চড়িয়ে নিয়ে এসো। এক গোছা কাগজ তিনি নায়েবের হাতে তুলিয়া দিলেন। কাগজ গোছার একখানার উপর দৃষ্টি বুলাইয়া নায়েব সকাতরে প্রভুর দিকে চাহিল। রায় সম্মুখের খোলা জানালা দিয়া অদূরবর্তী ভরা গঙ্গার দিকে চাহিয়া বসিয়া রইলেন। 4-5 দিনের মধ্যেই দলিল দস্তাবেজ প্রস্তুত হইয়া গেল। রায় সেদিন ভাবিতেছিলেন এগুলি সদরে লইয়া গিয়া পাকা করিয়া ফেলিতে হইবে। কিন্তু দারুণ বর্ষা নামিয়াছে, বর্ষণের আর বিরাম নাই, সঙ্গে সঙ্গে ঝড়। এই দুর্যোগের মধ্যে সহসা তাহার হাসি আসিল। দুর্যোগ, এখনো দুর্যোগের ভয়? আবার মনে হইল আর পাকা করিবারই বা প্রয়োজন কি? যে বস্তু ত্যাগই করিবেন তার জন্য আবার মায়া কেন? বন্দোবস্ত করিয়া ত্যাগের কি কোনো অর্থ আছে? খোলা সিন্ধুকের সম্মুখেই দলিলগুলি পড়িয়া রহিল। সিন্ধুকের চাবি পড়িয়া রহিল শয্যার উপর। রায় গঙ্গার দিকে জানালা খুলিয়া দাঁড়াইলেন। বৃষ্টির ছাঁটে ও বাতাসে করখানা বিপর্যস্ত হইয়া গেল, তাহারও সর্বাঙ্গ ভিজিয়া গেল। তাহার কিন্তু ভ্রুক্ষেপ ছিল না। সবিস্ময়ে তিনি গঙ্গার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিলেন। 2 কূল ভাঙিয়া গঙ্গা পাথার হইয়া উঠিয়াছে। আর কি গর্জন! কিন্তু এত ফেনা কেন? রাশি রাশি পদ্মপুষ্পের মতো ফেনা ভাসিয়া চলিয়াছে। বহুকাল গঙ্গার এমন ভৈরবী মূর্তি তিনি দেখেন নাই। থাকিতে থাকিতে সব চিন্তা ডুবাইয়া দিয়া ওই গঙ্গা সলিল রাশির মধ্য হইতে ব্রজরানী ও বিশ্বেশ্বরের মুখ ভাসিয়া উঠিল। গঙ্গার রাক্ষসী রূপ দেখিয়া তাহাদের কথাই মনে জাগিয়া উঠিল। হুজুর ব্যস্ত সমস্ত হইয়া নায়েব আসিয়া বহির্দ্বার হইতে ডাকিল, কিন্তু সেটা রায়কর্তার কানে পৌঁছিল না। সাহস করিয়া নায়েব ঘরে প্রবেশ করিল। সর্বনাশ হয়েছে হুজুর, ওপারে দিঘল বাড়ির বাঁধ ভেঙেছে, বানের জল ছুটে আসছে তাল গাছের মতো উঁচু হয়ে। রায়ের কানে গেল না। তিনি ভাবিতেছিলেন, ওই যে গঙ্গার কলকল্লোল, ও কি তাহার ব্রজরানীর ডাক? ব্রজরানী এত মুখরা হইল কি করিয়া? নায়েব আর একবার ডাকিল, কিন্তু কোনো সাড়া না পাইয়া অগত্যা চলিয়া গেল। কতক্ষণ পর রায় হঠাৎ ডাকিলেন, কে রয়েছিস? একজন খানসামা আসিয়া দাঁড়াইল। তিনি বলিলেন, কেলেবাগ দিকে পাঠিয়ে দে। সে চলিয়া গেল। রায় তেমনি ভাবে দাঁড়াইয়া রহিলেন। কালীচরণ আসিয়া নত মুখে জোড়হাত করিয়া দাঁড়াইল। রায় বলিলেন, সন্ধ্যের সময় কালীবাড়ির ঘাটে একখানা ডিঙি নিয়ে তৈরি থাকবি। সঙ্গে কাউকে দরকার নেই, আমি ধরবো বোটে। নিঃশব্দে কালীচরণ চলিয়া গেল। ভৃত্যটা এবার সাহস করিয়া বলিল, হুজুর, সর্বাঙ্গ যে ভিজে গেল। পরম প্রসন্ন কণ্ঠে রায় বলিলেন, হ্যাঁ রে, নিয়ে আয়, আমার কাপড় নিয়ে আয়, স্নান সেরে মন্দিরে যাব। তারা তারা ও কি গোলমাল কিসের নিচে? আগে গায়ে বান ঢুকেছে, তাই লোকে চিৎকার করছে। রায় দ্রুত পদে নিচে নামিয়া গেল। কালীবাড়ি গোবিন্দ বাড়ির সম্মুখ তখন দরিদ্র নরনারীতে ভরিয়া উঠিয়াছে। সামান্য সম্বল টোপলায় বাঁধিয়া মাথায় করিয়া শিশু নারীর হাত ধরিয়া রায়বাড়ির সম্মুখে সকলে দাঁড়াইয়া আছে। ক্ষুধাতুর শিশু বালকের চিৎকারে চারিদিক যেন ফাটিয়া বইতেছে। রায় প্রথমেই বলিলেন, ফটক খুলে দাও, ফটক খুলে দাও। নায়েব বলিল, সর্বনাশ হয়ে গেল, ওপারে দিঘলমারির বাঁধ ভেঙেছে। রায় শিহরিয়া উঠিল, সর্বনাশ, তাহলে গ্রাম যে ডুবে যাবে। মুহূর্ত চিন্তা করিয়া তিনি বলিলেন, এখনই তুমি বেরিয়ে পড়ো, গ্রামের সমস্ত ভদ্র পরিবারকে জোর হাত করে আহ্বান জানিয়ে এখানে নিয়ে এসো, অন্দর সদর সমস্ত মহল খুলে দাও। ওদিকে ক্ষুধার্তের দল চিৎকার করতেছিল, রাজা বাবু খেতে দাও, হুজুর রক্ষা করো।
রায় নায়েবের দিকে চাইলেন। নায়েব বলিল, কোনো ভাবনা নেই, কিন্নি মায়ের শ্রাদ্ধের ভান্ডার এখনো পরিপূর্ণ। রায় ঊর্ধ্বমুখে ব্রজরানীকেই স্মরণ করিল। কে কি, কে কে? নায়েব ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, উঠুন উঠুন গাঙ্গুলি মশাই, কি কি হলো কি? বৃদ্ধ নবীন গাঙ্গুলি আসিয়া রায়কর্তার পায়ে আছাড় খাইয়া পড়িয়াছে। রায় তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া তুলিয়া প্রতি প্রণাম করিয়া কহিলেন, বলুন আমাকে কি করতে হবে? গাঙ্গুলি বলিল, রক্ষে করুন রায়মশাই, আমার মান ইজ্জত সব গেল। আমার কন্যার আজ বিবাহ, পাত্রপক্ষ এসে গেছে, কিন্তু হঠাৎ বন্যাতে আমার সব পণ্ড হলো। তৈরি রান্নার ওপর রান্নাঘর ভেঙে পড়েছে। রায় নিজেই অগ্রসর হইয়া বলিলেন, আপনার নয়, আমার কন্যার বিবাহ, ভয় কি? আসুন, বিবাহ হবে রায় বাড়িতে। চলুন, আমি পাত্র নিয়ে আসি। নায়েব হাঁক দিয়া কহিল, ছাতা ছাতা। সমস্ত রায়বাড়ির সদর অন্দর গ্রামের লোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে। চিৎকার কলরবে গঙ্গার গর্জনও ঢাকা পড়িয়াছে। বন্ধ আছে শুধু রায়কর্তার শয়নকক্ষ, লক্ষ্মীর ঘর ও জলসাঘর। রায়কর্তা ঘরের মধ্যে পদচারণা করিতেছিলেন, আর মুহুর্মুহু বাহিরের দিকে চাহিতেছিলেন। প্রগাঢ় অন্ধকারের প্রতীক্ষায় তিনি আছেন। নায়েব আসিয়া মৃদুস্বরে বলিল, বিবাহের আসর কোথায় হবে? নাটমন্দির সব ভরে গেছে। হুকুম হলে জলসাঘরে। কথা সে সমাপ্ত করিতে পারিল না। রায়ের কানে কিন্তু কোনো কথাই প্রবেশ করিল না। তিনি অন্যমনস্ক ভাবেই বলিলেন, হু। নায়েব চলিয়া গেল। আরো কিছুক্ষণ প্রতীক্ষা করিয়া রায় ধীরে ধীরে বাহির হইয়া পড়িলেন। পরিধানে একমাত্র বস্ত্র, নগ্ন পদ, কপরদাক পর্যন্ত সম্বল নাই। হাতে শুধু একটি লাঠি লইয়া রায় অন্দরের খিড়কির পথে বাহির হইয়া পড়িলেন। গভীর অন্ধকার, ভীষণ দুর্যোগ। রায় ঘাটে আসিয়া ডাকিলেন, কেলে? অন্ধকারে, গাঢ়তর অন্ধকারের মতো কালীচরণ নিঃশব্দে আসিয়া দাঁড়াইল। রায় একবার রায়বাড়ির দিকে ফিরিয়া চাহিলেন। এ কি, জলসাঘর আলোয় আলোময় হইয়া উঠিয়াছে যে। উন্মুক্ত সুবৃহৎ জানালার মধ্য দিয়া রায় দেখিলেন জলসাঘরে বিবাহের মণ্ডপ স্থাপিত হইয়াছে। একদিকে দাঁড়াইয়া বর, কন্যা তাহাকে প্রদক্ষিণ করিয়া ফিরিতেছে। ঘন ঘন হুলুধ্বনি ও শঙ্খধ্বনিতে জলসাঘর উৎসবময়ী হইয়া উঠিয়াছে। রায় দেখিলেন বাতিদানের বাতিগুলি সমস্তই ছোট ছোট, প্রায় অর্ধেক। ওহ, সেদিনের নির্বাপিত অর্ধদগ্ধ বাতিগুলি আবার জ্বলিয়া উঠিয়াছে। রায় স্তম্ভিত হইয়া ভাবিতেছিলেন, এ কি, 15 দিন পূর্বে নির্বংশ রায়বাড়িতে আজ এই ঘনায়মান দুর্যোগের মধ্যে পৃথিবী যখন আত্মচিৎকারে ভরিয়া উঠিয়াছে, তখন কেমন করিয়া সেখানে বিবাহের বাসর সাজিয়া উঠিল? অকালে নির্বাপিত বিপমালা এই দুর্যোগের অন্ধকারে এই পরম মুহূর্তটিতে কে জ্বালাইয়া দিল? তাহার চক্ষে জল আসিল। সজল চক্ষে সেই অন্ধকারের মধ্যে মৃদু বর্ষণ মাথায় করিয়া তিনি দাঁড়াইয়া রহিলেন। পাশে নির্বাক কালীচরণ। এদিকে নাট মন্দিরে আহার তৃপ্ত ক্ষুধার্তেরা ঘন ঘন জয়ধ্বনি তুলিতেছিল, অক্ষয় হোক রায় হুজুরের রাজত্বী, অক্ষয় হোক, আমরা সুখে বেঁচে থাকি। রায় আবার জলসাঘরের দিকে চাহিলেন। দেওয়ালে বিলম্বিত তাহার পূর্বপুরুষগণের প্রতিকৃতিগুলি সজল বাতাসে মৃদু মৃদু দুলিতেছিল। এ কি, ভুবনেশ্বর রায়, ত্রিপুরেশ্বর রায় কি তাহাকে ডাকিতেছেন? তিনি গভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা তারা, আনন্দময়ী তারা। সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে উঠিতে তিনি বলিলেন, ফিরে আয় কেলে। কালীচরণ নিঃশব্দ দ্রুত পদক্ষেপে উপরে উঠিয়া কালীবাড়ির রুদ্ধ দ্বারে প্রচন্ড করাঘাত করিল। পরিবেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব আপনারা
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।